Take a look at what happened. স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ার এক নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবারই প্রথম নয়। দেশটিতে এর আগেও বিভিন্ন সময়ে প্রেসিডেন্টের উপর হামলার ঘটনা ঘটে, এমনকি মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 4 জন মার্কিন প্রেসিডেন্ট হামলার শিকার হয়ে মারা গেছেন, বেঁচে গেছেন 7 জন। 1835 সালের 30 জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে হত্যার চেষ্টা করা হয়। বন্দুকধারী দুবার গুলি করলেও শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পান তিনি। অ্যান্ড্রু জ্যাকসন বেঁচে ফিরলেও বাঁচতে পারেনি 16তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। 1860 সালের 6 নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে হত্যার হুমকি যেন তার নিত্যসঙ্গী হয়েছিল। 1865 সালের 14 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ফোর্ড থিয়েটারে প্রেসিডেন্টকে গুলি করেন মঞ্চ অভিনেতা জন হিউলক্স। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 1912 সালে ট্রাম্পের মতোই নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। তাকে গুলি করেছিল এক সেলুন কর্মী। 1933 সালে বন্দুক হামলার শিকার হন আরেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান। 1950 সালে হোয়াইট হাউসে তার উপর বন্দুক হামলা চালান পুয়ের্তো রিকান এক জাতীয়তাবাদী। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড হল জন এফ কেনেডি হত্যাকাণ্ড। 1963 সালের 22 নভেম্বর একটি ছাদ খোলা লিমুজিনে চড়ে ডালাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় হত্যা করা হয় তাকে। এ হত্যাকাণ্ড নিয়ে ওই সময় নানা রকম ষড়যন্ত্র তথ্য ছড়িয়ে পড়েছিল। হত্যার ঘটনায় তার পরিবারের মধ্যে আতঙ্ক ভর করে, তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে অনেকটাই দূরে থাকে কেনেডি পরিবার। এখানেই শেষ নয়। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপরও হামলা চালানো হয়। ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করা হয়, যদিও সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল রিপাবলিকান দলের মনোনয়ন চূড়ান্ত করতে তাদের দলের কনভেনশন 15 জুলাই থেকে 18 জুলাই উইসকনসিনে। এই কনভেনশন থেকেই রিপাবলিকান দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেই দৌড়ে সবার আগে যিনি রয়েছেন তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিক থেকে কনভেনশনের ঠিক একদিন আগে ট্রাম্পের উপর এই প্রাণঘাতী হামলা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।